আসসালামু আলাইকুম। প্লিজ আমার ভিডিওটি সবাই দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। দেখুন কত ঝড় বৃষ্টি, তার মধ্যেও আমি রান্না করতেছি বাহিরে। অবশেষে বাহিরে এত বৃষ্টি আর এত বাতাসের সঙ্গে তো রান্না করলাম, মানে বৃষ্টি আমার চুলা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আমি কী করলাম, রুমের ভিতরে নিয়ে আসলাম। রুমের ভিতরেও সেম অবস্থা। দেখেন কতটা বৃষ্টি, মানে বৃষ্টি একদম সমুদ্র হয়ে গেছে। তাও কত কষ্ট করে রান্না করতেছি। এটাই শ্বশুর বাড়ি আমার। তার মধ্যেও যে কত কথা শুনতে হয়, আমি নাকি রান্না করি না, আমি নাকি কাজ করি না, আমি নাকি শুধু শুয়ে থাকি। আচ্ছা বলেন তো আপনারাই, কোনো শ্বশুর বাড়িতে কোনো ছেলের বউ কি মানে শুধু শুয়ে থাকে? মানে শুয়ে থাকলে কি তাকে তার শাশুড়ি রান্না করে এনে ভাত দেয়? এটা কি আদৌ আছে? আমার তো মনে হয় না। আপনাদের কি কেউ আছে যে ছেলের বউ মানে শুয়ে থাকে? কোনোভাবে কি আপনারা বলতে পারবেন যে আমরা শুয়ে থাকি, আমরা শাশুড়ি এনে রান্না করে দেয়? কিন্তু তাদের মুখে কথাটা শুনতে হয়। কতটা কষ্ট আমার, মানে আমার কষ্টটা আপনাদের কাছে শেয়ার করলেও আমার মনে হয় কি আমার মনটা কিছুটা হলেও হালকা হবে। এই যে বাড়িটা দেখতেছেন, এটা আমার শ্বশুর বাড়ি। মানে জায়গাটা আমার শ্বশুরের হতে পারে, কিন্তু এই বিল্ডিংটা মানে নিচে ওয়াল, তারপর উপরে টিন, যেটা এই বাসাটা সম্পূর্ণ বাসাটা আমার মায়ের টাকা দিয়ে করা হয়েছে। আমার বাবা, আমার ভাইয়েরা আমার বাবার বাড়ির থেকে যে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে ওরা এই বিল্ডিংটা করেছে, এই ঘরটা করেছে। কিন্তু দেখেন কত কষ্ট মেয়েদের কপাল। এই ঘরের মধ্যে থাকার মতো আমার সৌভাগ্য নাই। কথায় কথায় শুনতে হয় এটা ওদের বাড়ি, এটা আমাদের বাড়ি, তোরা বাড়ি থেকে বের হয়ে যা। ওই যে জায়গাটা আমার শ্বশুরের, বললাম না বাড়িটা আমাদের করা হলেও কি হবে? আমাদেরও বলতে এটা আমার বাবার বাড়ি থেকে টাকা দেওয়া, এটা আমার হাজব্যান্ডেরও না। কী জন্য আমার বাবার বাড়ি থেকে দিল? ওই যে ছেলেটা ভালো দেখছে, বলে না সরকারি চাকরিজীবী দেখলে তো এমনিতেই দিতে চাই মেয়ে বিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যথেষ্ট ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া। আমার জীবনে আমার স্বামী হিসাবে আমি ওনাকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ। আমার স্বামী অনেক ভালো, যার কারণে আমি সংসারটা টিকে রাখতে পারছি। এত কষ্টের মাঝেও চাই যে সংসারটা আমার মানে শ্বশুর শাশুড়ি নিয়ে সুন্দরভাবে আমার দিনগুলো কাটুক। কিন্তু না, তারা যে সুন্দরটা চাচ্ছে না, তারা যে কি চাচ্ছে সেটা একমাত্র আল্লাহ জানে। তারপরও তারা আমাকে দিন শেষে আমাকে কালার বানায় যে আমি নাকি রান্না করি না, আমি নাকি কাজ করি না, আমি নাকি কিছু করি না। তার জন্য কিছু একটু ভিডিও করা, মানে খুব কষ্ট হয়। যে এই কষ্টের মাঝে চাই যে আমার ইউটিউব পরিবার, আমার শখের পরিবারের সদস্যদেরকে আমি জানাই, আর আপনাদের মতামতটাও কিছু আমাকে দিয়েন যে আসলেই কি এতটা শ্বশুর শাশুড়ি করে, এতটা অত্যাচার একটা মেয়েকে দেয়। এই যে আমার বাবার বাড়ি থেকে ব্লেন্ডার দিয়েছে, আর ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমাকে শিলপাটা দিয়েই এগুলা মশলা করতে হয়, কারণ ওই যে শাশুড়ি দেয় না, বলে কারেন্ট বিল উঠে যাবে। আমি একদিন একটা পোস্ট করছিলাম যে সংসারে শাশুড়ি নামক বিষাক্ত যন্ত্রটা থাকবে যতদিন, সংসারে অশান্তি লেগে থাকবে ততদিন। এটার মধ্যে কমেন্ট করেছে যে আমার মতো বউ যেন আর কারো কপালে না থাকে একটা ভাইয়া। আসলে আমি আপনাকে বলি, দেখেন ভাই, আমার এই কথাগুলো শোনার পরেও কি আপনি এই কথাটা বলবেন? মানে একটা মেয়ের সুখে থাকার জন্য তার বাবা ভাই কী না করলো, তার মা কী না করলো, কিন্তু তারপরও সে মেয়েটাকে শ্বশুর বাড়িতে রাখতে পারলো না। শান্তি মতে দুবেলা একটু ভাত খেতে দেয় না, এতটা অত্যাচারে রাখে, মানে তাদের কথাই সন্তুষ্ট। আমার শাশুড়ির মন মানসিকতা এতটা খারাপ জানেন, আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলে যে তোর বউকে বাড়িতে আয়, এসে লোহা গরম করে, লোহার শিক গরম করে ওকে অত্যাচার করবে, দেখবি আর আমাদের বাড়িতে থাকবে না। কারণ এখানে বউটারে আর রেখে কী লাভ?
কারণ বউর বাবার বাড়ির দেওয়ার টাকা দিয়ে তো একটা ঘর করতে পারছে, ঘরে এখন শান্তিতে থাকতে পারতেছে। এখন আর ওই বাড়ির মেয়েটাকেও তাদের কোনো প্রয়োজন নেই, কারণ তাদের ঘরের যে মেয়ে মানে আমার নননের পছন্দের মেয়েকে বিয়ে করাবে তার ভাইকে দিয়ে। কিন্তু তাহলে আমারে কেন ওরা বিয়ে করে আনাইলো? আমি তো আর ওদের বাড়িতে পালিয়ে আসি নাই, ওরা সবাই যায় পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হলো। এটা হলো আমার বেডরুম। কেন এখন আমাকে সহ্য হয় না জানেন? ওই যে এটা তো দেখতে পাচ্ছেন, এটা গ্রাম অঞ্চল, গ্রামের বউ তো গ্রামের বউ বলেই কি মাঠে যেতে হবে? গরু নিয়ে, ছাগল নিয়ে, ভেড়া নিয়ে, এগুলা নিয়ে মাঠের মধ্যে গেলেই কি বাড়ির ভালো বউ? না হলে কি আর বাড়ির ভালো বউ হওয়া যায় না? বাড়ির কাজ করে, বাড়ি ঘর দুয়ার গুছিয়ে তো বাড়ির ভালো বউ হওয়া যায়, তাই না? শ্বশুর শাশুড়ির খেজমত করলাম, রান্না করলাম, ওদের কাপড় ধুয়ে দিলাম, বাড়ির সমস্ত কাজ করলাম। একটা শ্বশুর শাশুড়ি তাদের ছেলের বউয়ের কোন গুণটা চাই, কোন ভালো কাজটা চাই? বাড়িটা পরিষ্কার করে রাখো, সেটাই তো? নাকি চাই যে তাদের ঘরের বউ মাঠে যাক গরু নিয়ে? মানে ও আমার শাশুড়ি বলে কি জানেন, যে আমি সকালে ঘুম থেকে উঠে রান্না করব, তারপর তাদের গরু, ছাগল, ভেড়া আমি এগুলো নিয়ে মাঠে যাব। সেই জন্য এখন আমি ভালো না। তারা একটা তার মেয়ের পছন্দের বিয়ে করাবে, সেই মেয়ে কাজ করবে। গরুগুলাও তাদের নিজের না, তাদের মেয়ের। তাদের আবার 2টা মেয়ে আছে। ওই 2টা মেয়েকে বিয়ে দিয়ে দিছে। তাদের হাজবেন্ড গরু কিনে আমার শ্বশুর বাড়িতে রাখছে যেন আমরা পালিত করে দেই। তার মধ্যে আমার হাজবেন্ড গরু কিনে সেটাও তারা রাজি না, সেটা তারা পালবে না। আমার বাবার বাড়ি থেকে বিয়ের সময় ছাগল দিয়েছিল, ছাগলের বাচ্চা সহ 3টা দিয়েছিল। তারা কি করছে, ওটা আমাদের মানে রাখবেই না, তার মেয়ের কাছে এটা বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পর ওটা তার মেয়ে হিসাবেই বাড়িতে রাখছে। বুঝতে পারছেন তারা মানে কতটা খারাপ, তারা কতটা অত্যাচার করতেছে, মানে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ পারতেছেন আমার হাজব্যান্ডের জন্য, কিন্তু এখনও আমার হাজব্যান্ডকে সহ আমাকে বাড়ি থেকে মানে বিদায় কারণ ওরা যে এই যে জিনিসপত্র ওরা রাখতে পারবে, বাড়িটাও পেয়েছে, তাদেরকে এখন আর আমাদেরকে প্রয়োজন নেই। এইরকম মানুষদেরকে কীরকম বিচার করা যায় অবশ্যই জানাবেন। শুধু একটা রুম না, 4টা রুম, একটা কিচেন, 4টা মেইন রুমের 4টা রুমের মধ্যে 4টা রুমে কাঠের ফার্নিচার দিয়ে শুধু ভরে দিয়েছে আমার বাবা। সেই 4টা রুমও আছে, কিন্তু এগুলো আমার ভিডিও করা হয়নি, কারণ আমার এই কোনো উদ্দেশ্যই ছিল না যে আমি এগুলা জানাবো আপনাদেরকে। খুব কষ্ট লাগতেছে জানেন, কথাগুলো যে বলতেছি, তারপর মানে মুখে কথা ফুটতেছে, আমার কথা আসতেছে। 4টা রুম ছাড়াও আমি টিউবওয়েলে চাপতে পারি না বলে আমার আম্মু আবার টাকা দিয়ে মোটর লাগিয়ে দিল, গোসলখানার মধ্যে সাপ্লাই করে দিল, বেসিং করে দিল, কিচেন রুমের মধ্যে সিঙ্ক করে দিল। আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে থাল বাসন প্লেট এগুলো মাজতে পারি, টিউবওয়েলে যেন আর চেপে চেপে এগুলো না করতে হয়। কতটা সুবিধা চেয়েছিল আমার আম্মু যে মেয়ে থাকুক শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে, কিন্তু সেটার হতে দিল না আমার দজ্জাল শাশুড়ি। এরকম মানুষদেরকে কীরকম শাশুড়ি বলে সেটা আসলে আমার মুখ দিয়ে ভাষা আসতেছে না। কীরকম বিচার করা যায় অবশ্যই জানাবেন। আমার আম্মু শখ করে অনেক কিছু দিয়েছে, ছাগল, গরু, ভেড়া, হাঁস, মুরগ, অনেক কিছু দিয়েছে। সব কিছু ওরা বিক্রি করে দিয়েছে। ভাবছে আমি এই বাড়ির থেকে রাগ করে বের হয়ে আসব। দেখতেছেন না আমি বের হচ্ছি না। শেষ পর্যন্ত ওরা আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, তাতেও তারা পারে নাই। অনেক নির্যাতন। তাদের কি বিচার করা যায় প্লিজ আপনারা একটু জানাবেন। অনেক কথা বলেছি আপনাদের মাঝে, ভুল হলে ক্ষমা করবেন, মাফ করবেন এই ছোটো বোনটাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাবেন, আর তাদের কী বিচার করা যায় অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।